তো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের এই এনভিএস একটা মক টেস্ট বানিয়ে দিচ্ছি। সো অ্যাকচুয়ালি মক টেস্টটা আমি ওই 100% কমেন্ট, এই 100% কমন দেওয়ার জন্য ব্যাপারটা করছি না। অ্যাকচুয়ালি তোমাদের প্রিপারেশন কতটুকু সেটা অ্যাকচুয়ালি তোমাদের বুঝতে পারবে এই মক টেস্টটা। যদি যাদের এই মক টেস্টটা সবগুলো কোশ্চেন্স হবে, দ্যাট মিনস হচ্ছে কি যে পরীক্ষাতে যেমন ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে। মক টেস্টটা একটুখানি একটু টাফ করেছি আমি ইচ্ছা করে। তোমরা অনেক কোশ্চেন্সই জানো যেগুলো এখানটায় মক টেস্টে রাখলে তোমরা খুশি হতে অনেকে, যে এটা রাখা হয়েছে, এগুলো আমি পারবো। বাট আমি এমন কিছু কোশ্চেন্স রেখেছি যেগুলো হয়তো আমি কিছু সাজেশনসের মধ্যেও রাখিনি, বা হয়তো ইউটিউবে কোনো দাদাই তোমার সাজেশনসের মধ্যে রাখিনি। বাট বাই চান্স যদি টাফ কোশ্চেন্স হয় তাহলে এইগুলো তোমরা 100% কমন পাবে। যদি টাফ কোশ্চেন্স না হয় তাহলে দু একটা কমন পেতে পারো, ঠিক আছে? আগে থেকে বলে রাখলাম। প্রথম প্রশ্ন হচ্ছে কি, একটুখানি জানিও আমাকে টেক্সট করে যে কটা কোশ্চেন্স, মানে কটা 1 মার্কস এই এমসিকিউ, কটা 2 মার্কসের প্রশ্ন, অ্যান্ড কটা 5 মার্কসের প্রশ্ন তোমার করতে পারতে, সেটা একটু কনফার্ম করে জানাতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে কি, পরিবেশ পাঠের লক্ষ্য হলো, 4টে অপশানস থাকবে এমন, যেটা সঠিক সেটা উত্তর করতে হবে। নেক্সট প্রশ্ন, কোন শহরে তেফলিসি ঘোষণার নামকরণ করা হয়? নেক্সট হচ্ছে কি, তোমার এনজিও বলতে বোঝায়, দেন এরকম 4টে অপশানস থাকবে, এনজিওর অনেকটা ফুল ফর্ম আছে। নেক্সট, বন্যজীবন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কত সালে, সেটা একটুখানি বলতে হবে তোমাদেরকে। নেক্সট, বায়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রথমে কোন আইনের দ্বারা গঠিত হয়েছিল? নেক্সট হচ্ছে কি, যে কোন রাজ্যে জনঘনত্ব সব থেকে কম? নেক্সট, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেন কে? নেক্সট, ভারতে যে বছরে মানবাধিকার রক্ষার আইন পাস হয়, মানে কোন বছরে মানবাধিকার রক্ষার আইন পাস হয়? নেক্সট, কোভিড-19 রোগটির জন্য দায়ী ভাইরাস কোনটি? নেক্সট, করোনা শব্দের অর্থ কী? নেক্সট হচ্ছে কি, তোমার শিক্ষণের বোধগম্যতার স্তরটির প্রবর্তক হলেন কে, সেটা তোমাকে বলতে হবে। তাহলে 11টা প্রশ্ন রেখেছি, তোমাদের 10টা আসে। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর মনে হচ্ছিল, ওটা অ্যাড করে দিয়েছি। এবার 2 মার্কসের এটা দেখে নাও। প্রথম হচ্ছে কি, পরিবেশ শিক্ষার গুরুত্ব। নেক্সট হচ্ছে কি, বিএইচএস কি? কিয়োটো চুক্তিতে অঙ্গীকার কী ছিল? নেক্সট, পরিবেশ আইনে দুটি প্রয়োজনীয়তা। নেক্সট, কাম্য জনসংখ্যা সংস্কৃতি কাকে বলে? মানুষ সৃষ্ট বিপর্যয় কী? পুনর্বাসন এবং পুনঃস্থাপন কী? রিক্টার স্কেল কী? কে এটি আবিষ্কার করেন? নেক্সট, লাস্ট প্রশ্ন, পরিবেশ নারীবাদ বা ইকো ফেমিনিজম বলতে কী বোঝো? 5 মার্কসের প্রশ্নগুলো একটু দেখে নাও। 5 মার্কসের ফার্স্ট প্রশ্ন, পরিবেশগত শিক্ষা ও পরিবেশ সচেতনতার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, পরিবেশ আইনের উদ্দেশ্য কী? যে কোনো দুটি পরিবেশ আইন সম্বন্ধে আলোচনা করো। জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারত সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে তা বিবরণ দাও। নেক্সট, মিশনারি বা খেজরি আন্দোলন সম্বন্ধে আলোচনা করো, এর উদ্দেশ্য বা ফলাফল লেখো। অ্যান্ড এটা আমাকে জানাবে যে তোমরা এই কোশ্চেন্সটা অ্যাকচুয়ালি তোমরা জানো, অনেকে সবাই জানে অ্যাকচুয়ালি এই যে মিশনারি বা খেজুরি আন্দোলন সম্বন্ধে সবাই জানে। আমি জাস্ট ওই সবাই জানে যে নামটা সেটা অ্যাকচুয়ালি রাখিনি, আরও তার যে 2-3টে নাম আছে সেটা রেখেছি। কেউ যদি বুঝতে পারো একটুখানি কমেন্ট করে জানিও যে 4 প্রশ্নটা আর একটা কী নাম আছে, এটা সবাই জানে। নেক্সট, কোভিড-19 কী? নেক্সট কোশ্চেনটা একটুখানি তোমাদের ট্যাগ হিসেবে আসতে পারে, সেটা ধসের প্রভাব বা নিয়ন্ত্রণের উপায় লেখো। নেক্সট, লাস্ট প্রশ্ন, পরিবেশ শিক্ষা প্রদানের ক্ষেত্রে ম্যাগাজিন ও খবরের কাগজের প্রয়োজনীয়তা লেখো। সো কমেন্ট করে জানিও যে কটা কোশ্চেন্স অ্যাকচুয়ালি, মানে কটা এমসিকিউ প্রশ্ন বা কটা 2 মার্কসের প্রশ্ন বা কটা 5 মার্কসের প্রশ্ন তোমার জানা ছিল, সেটা কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ।